হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। এই সজনে ডাঁটার একটি রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সজনে ডাঁটার রেসিপিটি বানানোর জন্য এখানে সজনে ডাঁটার সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটি আলু। দুর্দান্ত স্বাদের, অবশ্যই নিরামিষ একটি রেসিপি। ডাঁটাগুলোকে আমি প্রথমে এই অংশটা কেটে নিচ্ছি। কেটে নেবার পরে এগুলোকে ছুলে নেব। এইভাবে ছুরি দিয়ে এইভাবে টানছি, এর আঁশমতো অংশগুলো এইভাবে সুতোর মতো অংশ উঠে আসছে। এইভাবে আমি সব ডাঁটাগুলোকেই সুন্দরভাবে ছুলে নেব। ডাঁটা কিন্তু এইভাবে ছুলে নিলে এইরকম সাদা অংশ বেরিয়ে আসবে। ডাঁটা ছুলে ডাঁটাগুলোকে আমি রেডি করব। সজনে ডাঁটার সবজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার এগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে ঠিক এইরকমভাবে রেডি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর আলু নিয়েছি, আলুগুলোকে ঠিক এইরকম লম্বা করে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি একটি টমেটো। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। এখানে আমি দিয়ে দিচ্ছি এই লাল লঙ্কাগুলো, দুটো শুকনো লঙ্কা এবং দুটো লাল লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা, আর দিয়ে দেব জিরে। আর এখানে আমি দিয়ে দেব বাদাম। এগুলোর একটি পেস্ট বানিয়ে নেব। এখানে একটুখানি টমেটো দিয়ে নিচ্ছি, একসঙ্গে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে মশলাটি পেস্ট হয়ে গেছে। সজনে ডাঁটার এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি। বড়িগুলোকে প্রথমেই আমি ভেজে নেব। কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে এইভাবে তেলে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এই বড়িগুলোকে তুলে নেব। আর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এইরকমভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি আলুগুলোকে। কড়াইতে একটুখানি তেল দিয়ে এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে ডাঁটাগুলোকে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব।
তেল দিয়ে নিলাম আর একটুখানি, একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, একটি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি এইভাবে ফোড়নের সঙ্গে ভেজে দিচ্ছি। এইবার এখানে দিয়ে নিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলা, দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ মিশিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটিকে এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে হবে যাতে মশলাটি লেগে না যায়। নিরামিষ রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের। সজনে ডাঁটা আলু ও বড়ি দিয়ে এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। মশলাগুলো এইরকম কষানো হতেই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটা ও আলুগুলোকে। মশলার সঙ্গে সজনে ডাঁটা ও আলুগুলোকেও বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। আমি একটুখানি জল দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে এবার নেড়ে নিচ্ছি, বেশ ভালোভাবে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এখন একটুখানি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি জল মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি। বেশ ফুটতে শুরু করছে। এবার এখানে আমি স্বাদমতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে এখন আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে এই বড়ির ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার ফুটিয়ে নেব। এইভাবে আমি এটিকে ফুটিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে 1 মিনিট রেখে দেব। এইবার এটি বেশ হয়ে এসেছে। 1 মিনিট পরে এইভাবে নেড়ে নিচ্ছি। আমি এখন নামিয়ে নেব। আমার সজনে ডাঁটা আলুর এই রেসিপিটি রেডি টু সার্ভ। বড়ি দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল খেতে ভীষণ ভালো লাগে। কেউ যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।